গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলিতে ট্রেনের ধাক্কায় রেলের সিনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু, মানসিক চাপের অভিযোগ সহকর্মীদের। হুগলিতে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন রেলের এক সিনিয়র ইঞ্জিনিয়ার। রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় রেল কর্মীর মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হলেও মৃত ইঞ্জিনিয়ারের সহকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপে ভুগছিলেন তিনি। তাদের অভিযোগ, কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান চাপের মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলেছিল। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সিনিয়র ডিএসও উনি এসেছিলেন ব্যান্ডেলে এবং এসে ওনাকে ধমকে চমকে বলেছে সাসপেন্ড করে দেবো, আপনার চাকরি চলে যাবে। সেইটাকে আবার সকালবেলা এইএন বলেছে যে আপনাকে আমি সাসপেন্ড করে দেবো। এই টেনশন নিয়ে সেনাপতি আজকে রান ওভার হয়ে গেছে। তার বয়স মনে হয় 53 কি 54 হবে। ফ্যামিলিতে কে কে আছে আমার এখনো ঠিক জানা নেই। আজকে রেলওয়ে অত্যাচারে গতকাল আমি ডিআরএম কেও বলে এসেছি যে আজকে যে ভ্যাকেন্সি অফ স্টাফ, যে ট্র্যাকম্যান 4টে করে 5টা করে অফিসে এবং এইএনদের অফিসারদের ঘরে 10টা করে রেখে দিয়েছে। শর্টেজ অফ স্টাফ দিয়ে কাজ করানো হচ্ছে। ট্র্যাকম্যানের জন্য, গ্যাংম্যানের জন্য আজকে রেল প্রচলিত, তারা যদি অফ হয়ে যায় আজকে রেল বন্ধ হয়ে যাবে। কিন্তু তাদের মতন জায়গাতে এবং রেল প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। এই নিয়ে আমরা এই আন্দোলনে আমরা নামবো। এইভাবে রেল কর্মীদের প্রাণ চলে যাচ্ছে, এটা আমরা সহ্য করব না। পরিবারে আর কি, যে যাবার তো চলে গেছে, পরিবারের কি হবে? একজন চাকরি হবে বড় জোর, এর বেশি তো কিছু না। কিন্তু মানুষটাকে তো আর ফেরত পাবো না আমরা। প্ল্যাটফর্ম নম্বর 3 এখানে ঘটনাটা ঘটেছে এবং বিগত কয়েকদিন ধরে তো আমাদের উপরে এনকোয়ারি সব চলছে যে ট্র্যাকের কি ডিস্টার্ব আছে না আছে সব। কখন হয়েছে দুর্ঘটনাটা? মোস্ট প্রবাবলি আমার সঙ্গে লাস্ট ওনার কথা হয়েছে 7:30-এ, তো মোস্ট প্রবাবলি 8টা থেকে 8:30-এর মধ্যে হয়েছে। আজকে অ্যাকচুয়ালি উনি মানে কাজের জায়গায় প্রসিড করছিলেন। চন্দননগরে আমাদের কাজ হওয়ার কথা ছিল, সেখানে আমরা সবাই যেতাম। তো উনি ওনার মতন বাড়ি থেকে বেরিয়েছেন, প্ল্যাটফর্ম থেকে গাড়ি ধরবেন আর কি, অন ডিউটি আর কি, যাওয়ার সময় কেসটা। হুগলি থেকে সুশান্ত মিতবরের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা আয়ুষ্মান সপ্তাহ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত। আজ মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে 18ই আগস্ট থেকে 16ই আগস্ট হুগলি জেলা আয়ুষ্মান সপ্তাহ পালন করার কথা জানান হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরি। শুক্রবার সাংবাদিকদের বেশ কিছু বিষয়ের ব্যাপারে তথ্য দিয়ে বলেন, আয়ুষ্মান ক্যাম্প করা হবে 364টি, 18টি ব্লক এবং 13টি পৌরসভা ও পৌর নিগমের এই ক্যাম্পের দ্বারা উপকৃত হবেন। এটা 9 থেকে আমাদের স্টার্ট হবে। हर घर तिरंगा নিয়ে যে আছে আমাদের অলরেডি যে পুরো ডে ওয়াইজ আমাদের কি কি হবে সে কর্মসূচি অলরেডি ড্রাফট করা হয়েছে। আমি এই প্রেজেন্টেশন যে আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের 9th যে আছে স্টার্ট হবে। 9th আমাদের চন্দননগর যে আছে একটা বড় প্ল্যান আছে, সেখানে আমাদের যে লঞ্চ যে আছে তার মাধ্যমে যে আছে হর ঘর তিরঙ্গা যে আছে সে কর্মসূচি যে আছে ফ্ল্যাগ অফ হবে। প্লাস যে 10th তারিখে আমাদের এখানে র্যালি হবে, প্লাস 11th 12th আপ টু 17th ये কর্মসূচি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শাড়ি বোরখা পরে মহিলা সেজে ছিনতাই, চুঁচুড়া থেকে বহুরূপী গ্যাংয়ের 4 জন পুরুষকে গ্রেপ্তার করলো এগরা থানার পুলিশ। মহিলা সেজে ভিড়ের মধ্যে ছিনতাই, চুঁচুড়া থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেল
এগরা থানার পুলিশ। ধৃতদের নাম রাজভর মোহাম্মদ, সিরাউদ্দিন ও রুকমিনী মুদালিয়ার। ধৃতদের বাড়ি হুগলি চুঁচুড়া থানার নলডাঙ্গা, ব্যান্ডেল, লিচুবাগান ও আমবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে মিশে মহিলাদের গলার হার, শরীরের গয়না চুরি করে অভিযুক্তরা। পুরুষরা শাড়ি পরে মহিলা সেজে ভিড়ে মিশে গিয়ে চুরি ছিনতাই করত। থানার অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে এগরা থানার পুলিশ। তদন্তে একটি গাড়ির খোঁজ পেয়ে সেটি হুগলির আরটিও থেকে রেজিস্ট্রেশন করা ছিল। সেই গাড়ির সূত্র ধরে চুঁচুড়া ও ব্যান্ডেলে রেড করে এগরা থানার পুলিশ। গাড়ির চালক মোহাম্মদ সিরাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য দুজনের খোঁজ পাওয়া যায়। সিরাউদ্দিন পুলিশের জেরায় স্বীকার করে, শুধু এ রাজ্য না, ভিন রাজ্যেও একই কায়দায় চুরি করত তারা। কখনো বোরখা পরে, কখনো শাড়ি পরে মহিলা সেজে দলের মহিলা সদস্যও থাকতো। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। রাতেই তাদের এগরায় উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তদন্তকারীরা। কাল তাদের আদালতে পেশ করা হবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর মহকুমা আদালতে ভেঙে পড়ল বিশাল প্রাচীন তেঁতুল গাছ, তবে কারুর প্রাণহানি হয়নি। চন্দননগর আদালতে ভেঙে পড়ল বিশাল আকৃতির তেঁতুল গাছ। ওই গাছের পাশেই ছিল স্ট্যাম্প ভেন্ডারের ঘুমটি, আর চাপা পড়ে যায় সেটি। ভেন্ডার সুব্রত মল্লিক জানান, সকাল 9:45 নাগাদ তিনি ঘুমটি খুলতে আসেন, কিন্তু সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় হেলে থাকা গাছ ভেঙে পড়তে পারে। আশঙ্কায় তিনি ঘুমটি না খুলে এক আইনজীবীর সেরেস্তায় গিয়ে বসে থাকেন। তার ঘুমটি খোলা থাকলে অনেকে সেখানে স্ট্যাম্প পেপার কিনতে হাজির হন রোজই। আজ বন্ধ থাকায় কেউ ছিলেন না। সে সময় হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে প্রাচীন গাছটি। ভেন্ডার ও আইনজীবীরা জানান, গাছটির অবস্থা ভালো ছিল না। বেশ কিছুদিন ধরে একদিকে হেলে পড়েছিল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেটা দেখে বোঝা যেত। নাজিরকে জানানো হয় একাধিকবার। একবার শুধু কয়েকটি গাছের ডাল কেটে ছেড়ে দেওয়া হয়। এই গাছটা নিয়ে অনেক আগে থেকে কর্পোরেশনে কমপ্লেন করা হয়েছে। আমরা জুডিশিয়াল অফিসার, কোর্ট অফিসার, কোচি স্টাফ সবাইকে বলা হয়েছিল এই গাছটা এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু অনেক দিন থেকে গাছ বলা সত্ত্বেও সরিনি। আজকে হঠাৎ সকালবেলা এই গাছটা পড়েছে। ভেন্ডার সেই সময় খোলার কথা ছিল, না খুলেও ভয় ছিল কি গাছটা পড়ে যেতে পারে, সেই মর্মেও সরে গেছিল। তারপরেই গাছটা পড়েছে, ওর পুরো যা ভেন্ডার ছিল পুরো ক্ষতি হয়েছে। এখন তাদের কোথাও একটা গাফিলতি থেকে গেছে, ঠিক আছে, গাফিলতি থেকে গেছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য গাছটা পড়েছে, বড়সড় দুর্ঘটনা কিছু হয়নি, মানুষের প্রাণহানি বা আহত কেউ হয়নি, এটা একটা ভালো দিক। আবার তার সাথে এটাও ঠিক যে হচ্ছে আইনজীবীরা তারা যে পেন ডাউন করেছেন, এর ফলে যেটা সমস্যা সেটা হচ্ছে চন্দননগর সাব ডিভিশন মানে শুধু চন্দননগর বা ভদ্রেশ্বর শহরকে নিয়ে তো নয়, একেবারে তারকেশ্বরের প্রান্ত থেকে যা একেবারে পুরসুরার ধার হতে পারে, পাশে জাঙ্গিপাড়ার ধারে হরিপাল হতে পারে, একদম সিঙ্গুর হতে পারে কলবার ধারের প্রান্ত। এই সমস্ত এই এত বড় সাব ডিভিশন এলাকার যে মানুষজনেরা যারা বিভিন্ন প্রয়োজনে কোর্টে আসেন, একেবারে প্রান্তিক গরিব মানুষ যারা কোর্টে আসেন, তাদের একদিন কোর্টে আসতে কয়েকশো টাকা হয়তো খরচা হয়ে যায় পাবলিক ট্রান্সপোর্ট বা বিভিন্ন ভেহিকল ব্যবহার করে। চন্দননগর থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নৈহাটিতে নারকোটিক ডিপার্টমেন্টে হানা, উদ্ধার 35 কিলোগ্রাম গাঁজা। নৈহাটির পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্যাটালসন রোডে আচমকা সেন্ট্রাল নারকোটিক ব্যুরো অভিযান চালায়। অমর চৌধুরীর একজন বাড়িতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 35 কিলো গাঁজা, 2,75,585 টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অমর চৌধুরীকে ধরতে না পারলেও তার পুত্র রাজা চৌধুরীকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। আগে তো গাঁজা এখানে বেচা কেনা হতো, পার্টিকুলারলি কারিগর পাড়া ওদিকে জানি আমি। তো আমি পুলিশকে স্ট্রিক্ট বলেও দিয়েছিলাম, হ্যাঁ তৃণমূলের সময়। তো আমি এখানে আসার পর থেকে আমি পুলিশকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম গাঁজা, হিরোইন, 2 নম্বরই মদ সব যেন রেড করে ধরা হয়। যে কোনো মাদক দ্রব্য, মানে বেলাইসেন্স মাদক সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, বা সেখানে যেন ব্যবসা এবং সেখানে রেড করে তাদের অ্যারেস্টও করা হয়। তো আমি নৈহাটি থানার পুলিশকে ধন্যবাদ জানাবো যে এই অ্যাকশনটা নেবার জন্য। আমি তো এটা চেয়েছিলাম, এবং আমি কেন, আমাদের সরকারও এটা চাই যে এই জিনিসগুলো গাঁজা এগুলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্য সরকারের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে। বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া ব্রিজ, ট্রাফিক গার্ড আউটপোস্ট, কলকাতার পুলিশের উদ্যোগে এক সচেতনতার র্যালি আয়োজন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে। বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া ব্রিজ, ট্রাফিক গার্ড আউটপোস্ট, কলকাতা পুলিশের উদ্যোগে এক সচেতনতার র্যালি আয়োজন করা হয়। বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই র্যালির অনুষ্ঠিত হয়। হাওড়া ব্রিজ দিয়ে পুলিশের মোটর সাইকেলটির পথ পরিক্রমা করে। এবারের পথ পরিক্রমা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, আপনারা তো দেখেই নিচ্ছেন যে লাস্ট আমরা কয়েকদিন ধরে যে রোড সেফটি উইক আমরা শুরু হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতা পুলিশের তরফ থেকে আমরা রোড সেফটি উইক ক্যাম্পেইনিং চালাচ্ছি। তো এই রোড সেফটি উইকের আমাদের মেন মোটো হচ্ছে যে মানুষকে কানেক্ট করা। আমরা রাস্তায় গাড়ি চলছে, সিগন্যাল দেখে গাড়ি চলছে, মানুষ পারাপার করছে, কেউ সিগন্যাল ভায়োলেট করলে প্রসিকিউশন করা হচ্ছে, কিন্তু ওটাই শেষ কথা না। সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসটা হচ্ছে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।